সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে বড় কোনো মিছিল। এই মিছিলে যারা রয়েছে বেশিরভাগই তরুণ। এসব তরুণের বয়স 12 থেকে 18-র মধ্যে। তবে একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে এসব তরুণের হাতে রয়েছে দেশীয় অস্ত্র। এসব অস্ত্র উঠতি বয়সী কিশোরদের হাতে দিয়ে অপরাধের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। জানা যায় এই মিছিলটি রাজধানীর লালবাগের বেশ কয়েকটি এলাকায় কিশোর গ্যাং নিয়ে আনন্দ মিছিল করে। মিছিলে জয় বাংলা স্লোগান দেয়া হয়, এমনকি প্রকাশ্যে আনা হয় দেশীয় অস্ত্র। এই ঘটনা জানার পর এসব এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। এই মিছিলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদি একটা হত্যা বা একটা বিভিন্ন খুন খারাপি এইসব ঘটনা ঘটতো, এই দায় কে নিত? এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করার পর আত্মগোপনে রয়েছে মিছিলের নেতৃত্বদানকারীরা। লালবাগ থানার ওসি মোস্তফা কামাল বৈশাখী টেলিভিশনকে জানিয়েছেন, এই ঘটনায় রায়হান নামে একজনকে আটক করা হয়েছে। তবে রাজনৈতিক দলের নেতারা জানান এটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের কাজ। এই আনন্দ মিছিলের নাম দিয়ে এরকম করে তারা সংঘবদ্ধ হয়ে এক পর্যায়ে গিয়ে মাদক আসক্ত হবে, বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িত হবে। বিএনপির জনপ্রিয়তায় যারা ভীত, তারাই এই কিশোর গ্যাং দিয়ে মানুষের ভিতরে ভয় ভীতি সৃষ্টি করার জন্য একটা চক্রান্ত। কিশোর গ্যাংয়ের উত্তাপ আবারও বেড়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি, সে প্রশ্ন ছিল পুলিশের উপকমিশনারের কাছে। বলেন, এদের তালিকা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের নাম দিয়ে এখানে কিন্তু প্রাপ্তবয়স্করাও নানা ধরনের অপরাধে জড়িত থাকার তথ্য আমরা পাচ্ছি। শুধু লালবাগ নয়, বা রাজধানীর বিভিন্ন অংশে তাদের তৎপরতা রয়েছে বিভিন্ন নামে। কোনো রাজনৈতিকভাবে ব্যবহারের কোনো অপচেষ্টা চলছে কিনা, তো যেভাবে হোক না কেন তাদের কোনো ধরনের অপতৎপরতা আমরা বরদাস্ত করব না এবং তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনে কাজ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ও সজাগ রয়েছে। অপরাধীদের মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তারই অংশ হিসেবে আমরা যেসব অভিযুক্ত আমাদের সামনে আসছে, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচ্ছি, সেগুলোর ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি এবং এটা আরও বাড়ানো হবে। কোনোভাবেই কাউকে আইনশৃঙ্খলা বিনষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।